হাদিস রয়েছে وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা বলেছেন ইদা কাতালা আহাদাকুম যখন তুমি কোন মানুষকে মারতে প্রয়োজন পড়বে শাসন করতে প্রয়োজন পড়বে তাকে পেটাবার প্রয়োজন পড়বে কিংবা কোন বিচার করার প্রয়োজন পড়বে ওয়াজতানি বলবাস তোমরা তার চেহারায় মেরো না কারণ আদম সন্তানের চেহারাকে আমি আল্লাহ আমার নিজের একটা পছন্দকৃত আকৃতি দিয়ে তৈরি করেছি আমি আল্লাহ নিজের পছন্দকৃত একটা রূপ দিয়ে তৈরি করেছি এজন্য আদম সন্তানের কোন ব্যক্তিকে বিনা কারণে কথা দিয়ে অথবা আঘাত দিয়ে যে কোনো ভাবেই হোক তাকে কষ্ট দেওয়া আল্লাহর দৃষ্টিতে জঘন্যতম হারামের অন্তর্ভুক্ত ঠিক না ভাই ঠিক আপনি বান্দার হক নষ্ট করতে পারবেন না শুধু তাই নয় সুনানে তিরমিজিতে এসেছে 2071 নম্বর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ সাহাবার ভিতরে আল্লাহর নবীর একজন চাচাতো ভাই ছিলেন তার নাম কি যখনই বলবো আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন এক নাম্বার মনে করবেন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছি কারণ আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচাতো ভাই কিন্তু তার চাইতে বড় একটা পরিচয় ছিল তিনি আল্লাহর নবীর মেয়ের জামাতা ছিলেন এইজন্য যখনই চাচাতো ভাই বলবো তখনই ইবনে আব্বাসকে বলবেন তাহলে তিরমিজির এই 2071 নম্বর হাদিসের সনদ আলবানী সহ 18 জন ইমাম সহিহ বলে আখ্যায়িত করেছেন আল্লাহর নবী বলেছেন ইবনে আব্বাস বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকির কাবীরানা আল্লাহর নবী বলেছেন কেউ যদি ছোটদেরকে স্নেহ না করে ছোটদেরকে মহব্বত না করে ছোটদেরকে যে ব্যক্তি আমল করে না আল্লাহর নবী তারপর বলেছেন ইউকির কাবীরানা আর যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না লাইসা মিন্না প্রথমে আল্লাহর নবী শুরু করেছেন লাইসা মিন্না ওই ব্যক্তি আমি আল্লাহর নবীর উম্মত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আবার যে ছোটরা বড়দেরকে সম্মান করে না তাহলে বুঝলাম আল্লাহর নবী আগে বড়দের কথা বলে নাই আল্লাহর নবী আগে কি বলছেন কার কথা বলেছেন মাল্লাম তিনি বলেছেন ইয়ারহাম সগীরানা যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সেই ব্যক্তি আল্লাহর নবীর কি নয় বলেন কি নয় হাদিসের বাংলা তরজমায় আসে লাইসা মিন্না সেই ব্যক্তি আমি রাসূলের উম্মত নয় কোন ব্যক্তি মাল্লান ইয়ারহাম সগীরানা যেই ব্যক্তি কিনা কোন ছোট ব্যক্তিকে স্নেহ না করে এই স্নেহ করার অর্থ কি এই স্নেহ করার অর্থ হলো ইসলামের সৌন্দর্য সৌকর্য ইসলামের যাবতীয় বিধিবিধান ওই বাচ্চাটা যেন পালন করতে পারে বড়দের তাদেরকে ইসলামের যত আদব আখলাক আছে সেটাকে শিক্ষা দেওয়া এটা একজন মুরব্বীর দায়িত্ব এবং কর্তব্য এখানে অর্থ হলো স্নেহ করার অর্থ হলো ইসলামের জন্য তাকে আদর ভালোবাসা দেওয়া এর দলিল নিতে চাই আল্লাহর নবীর চাইতে বড় কোন ক্ষতি পৃথিবীতে ছিল কথা মনে হয় বুঝেন নাই আল্লাহর নবী আমার বক্তব্য নয় উসুলে হাদিসের অনেকগুলো কিতাব পৃথিবীতে বিদ্যমান এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিতাব হলো ইমাম সাহাবীর সিয়ারু আলামিন নুবালা 5 নম্বর খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় শুআইব আরনাউত তাহকিক হানাফি আল মিশরি দারুল কায়রো মিশর থেকে ছাপ হাদিস নাম্বার 5055 নম্বর আল্লামা আলবানী মুহাম্মদ ইবনে শাকির আহমদ ইবনে শাকির এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন হাদিসটিকে শোনাবো ছোটদেরকে আল্লাহর নবী কেমন ইস্তেহ করতেন ছোটদেরকে আল্লাহর নবী কেমন ভালোবাসতেন আপনারা অনেকে বুড়ো মানুষ আছেন মসজিদের ভিতরে ছোট বাচ্চারা গেলে ঘাট দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন তাকে ধমক দেন এইরকম বুড়ো আপনার আমার এলাকায় আছে না নাই এইরকম আচরণ জায়েজ না জায়েজ এখনই বুঝবেন আল্লাহর নবী খুতবার মেম্বারে
মিম্বারে বসে খুতবা দিচ্ছেন দাঁড়ায়া জুমার দিন। হঠাৎ করে আল্লাহর নবীর আদরের নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবী খুতবার মিম্বারে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, লা তুবাক্কু হাযা, আমার এই নাতি হুসাইনকে তোমরা কাঁদিও না। আল্লাহর নবী খুতবার মিম্বার থেকে নেমে 3 কাতার, আরেক বর্ণনায় এসেছে 4 কাতার ভেদ করে তিনি তার নাতিকে খুতবার মিম্বারে নিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহে, আল্লাহর কসম, হাযানে ইবনে আয়া, এই হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির প্রিয় পুত্র সন্তান। লা তুবাক্কু হাযা, তোমরা হুসাইনকে কান্দিও না, কারণ আল্লাহর নবী বলেছেন, ওয়া হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, এই দুই নাতি হলো আমার প্রিয় সুগন্ধি। আল্লাহর নবী ছোট একটা বাচ্চাকে খুতবার মিম্বার থেকে দাঁড়িয়ে তিনি আল্লাহর নবীর নাতিকে স্নেহ করলেন। তার মানে আল্লাহর নবী ছোটদেরকে স্নেহ করতেন বলেই তিনি বিশ্ব নবী। কি বুঝলেন? সিয়ারু আ'লামিন নুবালা 5ম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আমি 4টা তাহকিক পেশ করেছি। আমি মুসুলে হাদিসের উপর লেখাপড়া করি, এখনো করি। গতকাল রাত্রে বাহাস করে এসেছি। দিনাজপুর রানীর বন্দর, এগুলি ইউটিউবে পেয়ে যাবেন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আজকে সেই বই পুস্তক আলাপ প্রয়োজন মনে করি না। এই যে বিষয় নিয়ে আমাকে দেওয়া হয়েছে, কালকে এই বিষয়ের উপরে 2 ঘন্টা আলোচনা করেছি। অনেকগুলো মসজিদে এই বিদআত মুক্ত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদের কোনো মৌলবী সামনে দাঁড়িয়ে মাজমাউল ফাতওয়া, আল মুগনি লিইবনে কুদামা, কিতাবুল উম, মুসনাদে শাফি, এইসব বই পড়ার, নায়ারুল আওতার, এইসব বই পড়ার যোগ্যতাই তারা রাখে নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আজকে আলোচনা করবো না। আপনার এই আলোচনাটা আপনাদের জন্য উপকার কিনা আমি তা জানি না, তবে আমার মন স্থির করেছেন এই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তাহলে ওই যে হাদিস রাসূল বলেছেন যে মাল্লাম ইয়ারহাম, যে ব্যক্তি বাচ্চাদের প্রতি কি করে না, সাগীরানা, মানে সাগীরানা বলতে আমাদের শিশুদের উপরে। এখানে আমাদের বলতে যত শিশু আছে, এখানে যুবকরা তার মধ্যে, যেমন আমার মুরব্বী, আমি তার ছোট, ঠিক না ঠিক? এখন আমাকে তার কি করতে হবে? ইয়াকির কাবীরানা, আমার তাকে সম্মান করতে হবে, আর তার আমাকে কি করতে হবে? স্নেহ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না যদি কোনো বাচ্চারা ইসলামের কোনো কার্যক্রম চালাতে চায়, ইসলামের কোনো প্রচার প্রসার চালাতে চায়, তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে যেন এই যুবকেরা গান বাজনার পরিবর্তে এইরকম কোরআন হাদিসের মাহফিল গুলো যাবে আলোচনা হয়ে আপনাদেরকে সদকা জারিয়া সওয়াব নিয়ে আসতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল করে সদকা জারিয়া সওয়াব পাওয়া যাবে। কিরকম? দলিল নিতে চান? এই মাহফিল গুলো ক্যামেরাতে ভিডিও হচ্ছে, ঠিক আছে, ঠিক, ভিডিওর মাধ্যমে যতজন লোকের কান পর্যন্ত এই মাহফিল গুলোর আলোচনা পৌঁছে যাবে, যতজন লোক এই বক্তব্য শুনে সংশোধন করবে, প্রত্যেকটা লোকের সংশোধনের একটি অংশ যারা এই প্রোগ্রামটা আলোচনা করেছে তাদের আমল নামায় আল্লাহ লিখে দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। সুতরাং বান্দার হক এখানে 2টা পাঠ আছে। বড়দের উচিত ছোটদেরকে কি করা? জুড়ে বলেন, ছোটদেরকে কি করা? আল্লাহর নবী কেমন স্নেহ করতেন? একজন মহিলা, আল্লাহর নবী তবুকের যুদ্ধের দিকে যাবেন, আল্লাহর নবীর কাছে একজন মহিলা এলেন। মহিলা ছিল অত্যন্ত বড় লোক, তার প্রচুর ধন সম্পত্তি আছে। আল্লাহর নবী বললেন, কি সমস্যায় নিয়ে এসেছো? রাসূলের কাছে বাচ্চাটা এগিয়ে দিলেন। রাসূল মুখমণ্ডল দেখে বুঝলেন বাচ্চাটাকে জিন কোনো বদনজর দিয়েছে। আল্লাহর হাবিব মহিলাটা কথা বলার পূর্বে আল্লাহর হাবিব বাচ্চাটাকে 3 বার দোয়া করলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে বাচ্চার জিনের বদনজর লেগেছিল, সাথে সাথে কমে গেল। আল্লাহর নবী বললেন, এবার তোমার বাচ্চা ভালো হয়ে গেছে,
দিলেন, তিনি মনে করে 3টা নিলেন, আবার 2টা বাচ্চাকে দিলেন। রাসূল বললেন, আমি এমন ভালোবাসি, কোন শিশুর বিপদ দেখলে, কোন ছোট বাচ্চার বিপদ দেখলে আমি আল্লাহর রাসূল সামনে যাই না। আল্লাহর নবী জীবনে কোনোদিন কোরআনের সূরা ফজরের নামাজে বড় করে পড়েন নাই। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের ইমামতি করছিলেন, হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী সূরা কুল এবং সূরা ফালাক দিয়ে তিনি নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে বললেন, আমি আল্লাহর নবী শিশুদের কান্না পছন্দ করি না, আমি আল্লাহর নবী শিশুদের কান্না পছন্দ করি না, আমি কান্না করার জন্য দুনিয়ায় আসি নাই, আমি পুরাটা আজকা বলাদাত সারাপা বাসারা আমার নবীর আগমন ছিল একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কল্যাণমূলক, মানুষের উপকারের জন্য যিনি এসেছেন তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনদিন তিনি নামাজ ছুটা করেননি। বাচ্চা কেঁদেছে মায়ের দুগ্ধ খান খাওয়ার জন্য, রাসূল নামাজ কি করে দিয়েছেন? আপনার মধ্যে সেই রহম নাই কেন? আপনি কতটুকু শুনবেন রাসূল তার স্নেহ কিভাবে ভালোবেসেছেন? নিজের আপন চাচাতো ভাইকে নিজের কাছে রেখে লালন পালন করেছেন। আব্বাসের একটি ছেলে রাসূলের কাছে বড় হয়েছে, তার নাম হলো ফাদল ইবনে আব্বাস। কি নাম বলেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের তারা 2 ভাই ছিল, ফাদল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাফা মারওয়া, ওই যে হজের মধ্যে ইহরাম বাঁধে না, 7 চক্কর মারে না, আবার কঙ্কর নিক্ষেপ করে না, তো এই ইবনে আব্বাসের ভাই ফাদল একটা মেয়ের সাথে তার চোখাচোখি হচ্ছিল। রাসূল তাকে শাসন করেন নাই, তাকে আগে বুঝিয়েছেন গুরুত্ব। রাসূল তার হাতের মধ্যে নিয়ে দিয়েছেন, ইয়া শাবাবা কুরাইশি, হে ফাদল, হে কুরাইশের যুবক, ইহফাযু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, কুদ্দু আবসার, দৃষ্টিকে নিম্নগামী করো, আদামাল্লাহুল জান্নাহ। আর আজকে যদি তুমি এই কাজটা করতে পারো, আমি রাসূল জিম্মাদারি নিয়েছি, তোমাকে আমার কাঁধে জড়িয়ে জান্নাতে ফেরদৌসে প্রবেশ করিয়ে দেব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী 10ম খণ্ড শিষ্টাচার অধ্যায়ে 8021 নম্বর হাদিস। কি বুঝলেন? আর আপনারা কি করেন? কিরকম মুরব্বী হয়েছেন আপনারা, আর কিরকম আদব আখলাক আপনার আছে? বড় মুরব্বী বাচ্চার কাছে সম্মান পাওয়ার আগে ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে, আদব শিখাতে হবে। তাদের আপনার নিজের আদব ঠিক নেই, বাচ্চাদের আদব ঠিক হবে কি করে? নিজের আদব ঠিক করেন, বাচ্চাদের আদব আল্লাহ ঠিক করে দেবেন। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? তাহলে বান্দার হক আদায় করা প্রথম পাঠে ছিলাম যে বাচ্চাদেরকে কি করতে হবে? মাল্লাম ইয়ারহাম সগীরানা। আর যখন ছোট বাচ্চাদের আপনি স্নেহ করবেন, ইসলামের ছায়া তলে এর মধ্যে মহব্বত আছে না নাই? আরেকটা হাদিস বলি, আমি হাদিস ছাড়া ওয়াজ করি না, আপনারা জানেন না এটা? আল্লাহর নবী পৃথিবীতে 2 জন স্ত্রীর ঘরে গিয়েছেন, 2 জন স্ত্রীর ঘরে শুধুমাত্র জিবরিল প্রবেশ করেছে। বলতে পারবেন সেই 2 জন স্ত্রীর নাম কি? আন্দাজে তো কথা বলতে পারে না মুরব্বীরা। আর আমার ব্যাখ্যা নয়, ইমাম বুখারী তারিখুল কাবীরের মধ্যে হাদিসটি এনেছেন। আল্লাহর নবীর 2 জন স্ত্রীর ঘরে জিবরিল প্রবেশ করেছে, এর মধ্যে একজন হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকজন হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলেছি? উম্মে সালমা না, উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী নিষিদ্ধ করলেন, আজকে তোমার ঘরে জিবরিল ওহী নিয়ে কথা বলবে, আজকে আমার এখানে কেউ তুমি ডিস্টার্ব করবা না। হঠাৎ করে জিবরিল কামরায় প্রবেশ করেছে, আল্লাহর নবী জিবরিলের সাথে কথা বলছেন, মাঝখানে আল্লাহর নবীর ছোট নাতি হুসাইন সেখানে চলে এসেছে। ওই যে প্রসিদ্ধ কথা, লা তুবাক্কু হাদা, কোনদিন হুসাইনকে কাঁদিয়ে তুমি কষ্ট দিবা না। উম্মে সালামা মনে করলো জিবরিল ফেরেশতা আর আল্লাহর নবীর মাঝখানে এই নাবালক বাচ্চাটাকে পাঠালে কোনো অন্যায় হবে না। এবার হুসাইন দৌড়ে যে আল্লাহর নবীর কুলে বসে পড়লেন, জিবরাইলের মাঝখানে, রাসূলের মাঝখানে। জিবরাইল বললেন, আল্লাহর নবী ইনি কে? তিনি বললেন, ইনি আমার পুত্র সন্তান, আমার নাতি। জিবরিল বললেন,
আল্লাহর নবী চোখ বন্ধ করেন। কি জন্য বন্ধ করব? তখন বুঝতে পারবেন। জিবরিল 1 মুঠ 2 মুঠ বালু নিয়ে এসে বললেন, হে আল্লাহর নবী চোখ খুলেন। বললেন, কি জন্য বালু? এটা কিসের বালু? জিবরিল বললেন, কার্বন বালাউন, হাদা কার্বন বালাউন, এটা হলো কারবালার মাটি। আপনার নাতিকে চিরতরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরিলের কথা শুনে আল্লাহর নবী চোখের পানি দরদর করে ফেলে দিলেন। এটাও কি সম্ভব? মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, তারা কি মুমিন মুসলমান হবে? জিবরিল বলেন, নাম, তারা মুমিন হবে, মুসলমান হবে। আপনার নাতিকে উত্তপ্ত মরুভূমির উপর তারা জবাহ করে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহর নবী কন্দন মাখা চোখে কুব্বালাতু আইনাইন, কুব্বালাতু ওয়াজহুন, কুব্বালাতু রিজলিক, কুব্বালাতু ইয়াদিক। আল্লাহর নবী কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, ঘাড়ে চুমু দিলেন। আল্লাহর নবী হাতে চুমু দিলেন। বললেন, আল্লাহ তুমি আমার নাতি হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও। আর আপনার আদব কি? হাতে চুমু খেয়েছেন। আদাবুল মুফরাদে এসেছে, রাসূল বাচ্চাকে কোলে নিয়েছেন, তার পেটে প্রস্তাব করে দিয়েছেন। রাসূল সামান্য পানি নিয়েছেন, পড়ছেন। ছেলেদের বলে যদি তার বয়স 2.5 বছরের কম হয়, তোমরা পানি ছিটিয়ে দাও, আল্লাহর এই পানি নাপাককে পুত পবিত্র করে ফেলবে। আর মেয়ে হলে ওই জায়গাটা ধৌত করে দাও। তাহলে ছোটদেরকে আমি শুধু এই একটি পয়েন্টের উপর 2 ঘন্টা আলোচনা করা সম্ভব, যত মজুদ আছে ভান্ডারে কোরআন হাদিসে। তাহলে আপনারাই বলেন, ছোটদেরকে স্নেহ করার ব্যাপারে কোনো কাপড়তা করবেন? কখনো নয়। আল্লাহ রাসূল বলেছেন 10 বছর পর্যন্ত বাচ্চাদের স্বাধীনতা দেওয়ার জন্য। যে বাচ্চাটা দৌড় দেয়, ছোটবেলা থেকেই যদি তাকে আপনি কষ্ট দেন, আপনার অনেক সময় আমরা স্বামী স্ত্রী ঝগড়া করে বাচ্চাদের সামনে অশ্লীল গালি দিই, ঠিক কিনা বলুন? এটা কিন্তু বাচ্চারা শিখে। আল্লাহ রাসূল কখনো এই কাজটা করতে তিনি কখনো ইনফ্লুয়েন্স করেন নাই, কাউকে তিনি ইন্সপাইরেশন দেন নাই, আগ্রহ দেন নাই, ঠিক না? ঠিক। তাহলে আপনারাই বলেন তো, আপনারা কি তাহলে সত্যিকার অর্থে রাসূলের উম্মত হতে পারবেন? আপনাদের মধ্যে থেকে এমন কোনো ভুল হয়নি তো যে আপনারা বাচ্চাদেরকে ইসলামের কাজে সাহায্য করছেন না? মনে রাখবেন, আপনার জন্য রাসূলের হাদিসই যথেষ্ট। যে হাদিসটা আমি বলছি, লাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে পরিগণিত হবে না যে ব্যক্তি মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে কি না করে, স্নেহ না করে। খুব বিরক্ত লাগছে কথা শুনে। এবার আসেন, বান্দার হক। ছোট বাচ্চাদের প্রতি আপনার কি হক? পিতামাতার হক কি? আপনার ঘরে 7-8 বছরের বাচ্চা জন্মেছে, তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। আর 10 বছর হলে কি মারতে হবে? বেত্রাঘাত করতে হবে। এখানে একটা ভুল ব্যাখ্যা, এটা জাহিরি মাযহাবের লোকেরা এটা ব্যাখ্যা করেছে। আর ওই আবু দাউদ জাহিরি আর ইমাম হাজম মুহাল্লা কিতাবে দলিল আমরা বলি। আসলে মুহাদ্দিসগণ, আহলে হাদিস আর জাহিরিদের পার্থক্য হলো, আহলে হাদিস হাদিসের অবস্থার প্রেক্ষাপট নিয়ে ভেতরের অর্থ গ্রহণ করে, তার থেকে শিক্ষা করে। এখানে অর্থ হলো ওই যে হাদিসটি, যখন মুরু আওলাদুকুম মুহাম্মাদিন সাবঈ সিনিন ওয়াদরিবু আলাইহি 10 সিনিন, যখন 10 বছর হবে তাদেরকে বেত্রাঘাত করো। এই হাদিসের অর্থ হলো নামাজের জন্য নয়, শুধু এই সালাত দ্বারা আল্লাহ রাসূল দ্বীনকে বুঝিয়েছেন। কারণ রাসূল অন্য এক হাদিসে বলেছেন, নিঃসন্দেহে as-সালাতু ইমাদুদ্দিন। সুতরাং আপনার বাচ্চা যদি গোপাল ভাঁড়ের কার্টুন দেখে, আপনার বাচ্চা যদি মোটু পাতলু সিঙ্গারা খাওয়ার কাহিনী দেখে, আপনার বাচ্চা যদি ছোটবেলায় ওই হিন্দি ফিল্মের ছবি দেখে, আপনার বাচ্চা যদি ছোটবেলায় ওই হিন্দু বৌদ্ধদের সংস্কৃতি চর্চা করে, আপনার বাচ্চা যদি তথাকথিত শিক্ষা নামে আপনার বাচ্চাকে যদি হারাম খাদ্য শিখান, আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে ইসলামের জন্য শাসন করতে পারবেন। এটার অথরিটি আল্লাহর নবী আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো? এই শাসনের অর্থ হলো দ্বীনের প্রয়োজন। কিসের প্রয়োজনে? লিদ্দীন। কিসের জন্য? দ্বীনের জন্য। এবার আসে বান্দার হকের একটি হকের ছোট্ট অংশ। তাহলে এখন থেকে আমরা কি শিখলাম? আমরা ছোট বাচ্চাদের সবসময় আদর করবো, ঠিক না? ঠিক। মসজিদে ঢুকলে ছোট বাচ্চাকে আমার কাতারের পাশে এসে দাঁড়াবো। তা না হলে ছোট বাচ্চারা এত দুষ্ট যে আপনি মুরব্বীর লুঙ্গি টেনে খুলে ফেলতে পারেন।
এই জন্য লঙ্গি টেনে খেলে ফেলতে পারে, কারণ এটার জন্য আপনি দায়ী, কারণ আপনি তো তার সাথে কেউ কেউ আচরণ করেন। যে আচরণ শিখার কথা ছিল আল্লাহর নবীর কাছ থেকে, সেটা আপনি কি করে একটা প্রাণীর কাছ থেকে শিখতে পারেন? আপনি বাচ্চাটাকে আপনার কাতারের মাঝখানে নিয়ে বসালে সে ভয় পাবে, সে নামাজ রোজা করবে, আপনাকে দেখে অনুকরণ করবে। কিন্তু আপনি যদি তার পেছনে দেন, একদিন দুষ্টামি করতে করতে আপনার লঙ্গি টেনে নিয়ে চলে যাবে, তখন কিন্তু বেজায় অবস্থা খারাপ হবে। ঠিক না বেটা? কাজে লুঙ্গি টানোর ব্যবস্থা করেন না, ছোট বাচ্চাদের সাথে পাঙ্গা নিতে যায় না। পাঙ্গা নিলে আপনারা বুড়ারা পারবেন না বাচ্চাদের সাথে। ঠিক না ঠিক? কাজে তাই জন্য রাসূলের হাদিসের মধ্যে আমাদের শিক্ষা আছে না নাই? তাহলে শিক্ষা নিন। এবার আসেন প্রতিবেশীর হক নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কিসের হক? প্রতিবেশীর হক। প্রতিবেশী কাকে বলে? আল্লাহ বলেন আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা নিসার সম্ভবত 36 নম্বর আয়াতে এখানে জারিল কুরবা অর্থাৎ নিকটতম যে জার থাকবে, আরবিতে জার বলা হয় প্রতিবেশীকে। আপনার প্রতিবেশী কিভাবে? আবু যর গিফারি আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন যে তুমি যখন রান্না করবে, তোমার মাতবাক বলা হয় কাকে? মাতবাকুন মানে কি? রান্নাঘর। যখন তোমার রান্নাঘরে তোমার স্ত্রী রান্না করবে, তখন তাকে বড় খাদ্যের মধ্যে ঝোল মিশিয়ে দাও। প্রতিবেশীকে যদি তুমি কিছু নাও দিতে পারো, যেন ঝোল অন্তত আলো অন্তত এক সামান্য একটু হলেও তুমি দাও। তোমরা কি করো না? তাহকির করো না, তাহকির না করো না, অর্থাৎ প্রতিবেশীকে অবজ্ঞা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকির না, তোমরা প্রতিবেশীকে অবজ্ঞা করো না। যদি কোনো প্রতিবেশীকে ছাগলের একটি খুর পর্যন্ত দেওয়া হয়, তবুও যেন সে হাদিয়া হিসেবে সেটা গ্রহণ করে। এটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা। ওয়ালা তাহকিরনা, তোমরা প্রতিবেশীকে কি করো না? খাটো করো না, তাকে হেয় প্রতিপন্ন করো না। ছাগলের খুরও যদি আপনার হাতে দেয়, রাসূল বলেছেন তুমি সেটা হাদিয়া হিসেবে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আবার অনেকে জমিনের আইল ছেলে ইচ্ছাকৃতভাবে ক্ষমতার দাপটে, সম্ভ্রান্তের দাপটে, লোভের দাপটে, বিভিন্ন কিছুর দাপটে প্রতিবেশীর জায়গার ভিতরে বাড়ি বানায় বিশাল বড় অট্টালিকা করে, প্রতিবেশীর জমি দখল করে। এইরকম চরিত্র আপনার এলাকায় হয়তো নাই, কিন্তু আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবেশীর জমির আইন জুড়ে ঠেলে প্রতিবেশীর এই যে কি জমির মধ্যে পিলার গাড়া আছে, একটু পরে আবার সেখানে কি করে? জমির মধ্যে ঠেলে দেয়, নিজের জমি ঢুকায় দেয়। এরকম ঘটনা আছে না নাই? জুড়ে বলেন। আমি আমার কোনো ওয়াজ করব না, পীরের কোনো ওয়াজ করব না, বুজুর্গের কোনো বক্তব্য দেব না। আল্লাহর নবী বলেছেন লানাতুল্লাহ, আল্লাহর লানাত, লানাতুর রাসূল, আল্লাহর নবীর লানাত, লানাতুল মালাইক, আল্লাহর ফেরেশতার লানাত। আল্লাহর নবী বলেছেন মুতানান্নিসাতি ওয়াল মুতাফাল্লিদাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ ওয়া মানারাল আরদি। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানাত, যেই ব্যক্তি শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, যেই ব্যক্তি নিজের গাল বুক চিপড়ায়, মানারাল আদ, যেই ব্যক্তি প্রতিবেশীর জমির চিহ্নকে পরিবর্তন করে, অর্থাৎ সুন্দর সুষ্ঠুভাবে সার্বিয়ার দিয়ে মেপে সুন্দর করে একটা বর্ডার দিয়েছে, কিন্তু আপনার এটা পছন্দ হয় নাই, ক্ষমতার বলে দা দিয়ে, বুজুর দিয়ে, নিজের পেশি বল দিয়ে আপনি সেটাকে উৎখাত করলেন। রাসূল বলেছেন এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানাত, এই ব্যক্তির উপরে আল্লাহর ফেরেশতার লানাত। এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, হুজুর লানাত মানে কি? তুমি এমবিবিএস, বিবিএ, এমবিএ, তুমি নার্স, ডাক্তার ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারো, কিন্তু কোরআনুল কারীম বোঝার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেয় নাই। এই জন্য আল্লাহর কাছে শিক্ষিত হলো যে ব্যক্তি কোরআন বেশি জানে, যে ব্যক্তি হাদিস বেশি জানে। ঠিক না ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, আল্লাহর লানত হলো ওই ব্যক্তির উপরে মানারাল আদ, যে ব্যক্তি মানুষের জমিনের আইন ফেলে, জমিনের রাস্তা পরিবর্তন করে, জমিন পরিবর্তন করে নিজে সেখানে ঢুকিয়ে দেয়। সিদ্ধ না অসিদ্ধ? এই দলিলটি সহিহ বুখারী, মুসলিম, সহিহাইনে, উমদাতুল কারী, আল্লামা বদরউদ্দিন আইনি, দ্বিতীয় খণ্ড 226 নম্বর পৃষ্ঠায় তিনি এই বুখারী এই হাদিসটির পর্যালোচনা সরা তিনি ব্যাখ্যা করে তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। আর অন্য ব্যক্তির জমিন যদি এক চিমটি পরিমাণ নেন, এক বিঘত পরিমাণ নেন, এক চিমটি পরিমাণ নেন, মালিকটা
এই 7টা দুনিয়ার যত জমিন আছে সব আপনাকে চাপিয়ে দেওয়া হবে, আর বলা হবে কত জমিন আবার তুই নে। কতটুকু নিবেন? যাই করেন না করেন আপনার বাহাদুরি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর আপনার চাইতে অনেক বাহাদুর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক না ঠিক? তসলিমা নাসরিন বাহাদুরি করেছিল, চিরজীবন আল্লাহর কিতাব, রাসূলের হাদিস আর আলেম টুপিদারি নিয়ে চিরজীবন বাড়াবাড়ি করেছে। কিছুদিন আগে তার 2টা পা কেটে দেওয়া হয়েছে, এখন সে পঙ্গু। এখন তুই লেখ ইসলামের বিরোধিতা কর, আল্লাহ তাআলা কিছু আযাব এই দুনিয়ায় দেন, আর আল্লাহ তাআলা কিছু আযাব পরকাল দুনিয়ায় দেন। যেমন আল্লাহ ফেরাউনকে আযাব দিয়েছিলেন এই জন্য যে, কারণ ফেরাউন তার জনসংখ্যার অহংকার করত, তার ক্ষমতার অহংকার করত। আল্লাহ বলেন তুইও ক্ষমতা দেখাবি, আমিও দেখাবো। আল্লাহ বললেন ও ফেরাউন, আমি আল্লাহ তোর উপর ক্রুদ্ধ হয়ে গেছি। আল্লাহর গজব ফেরাউনকে 4 দিক থেকে ধরে বসলো। ফান্তাকামনা আগরাতনাকুম ফিল ইয়াম, আল্লাহ তার ইন্তেকাম নিলেন, আল্লাহ প্রতিশোধ নিলেন। এই জন্য যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে নিজের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, মানুষের পাওয়ার দিয়ে যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে ইরশাদ করেছেন ফেরাউনের মতন এইরকম পরিণতি বাংলাদেশের মানুষদের আছে না নাই? সেম ঘটবে, যেটা কোরআনে আছে সেটা আজ ঘটুক অথবা কাল ঘটুক। এই জন্য মনে রাখবেন, আদম সন্তানকে কষ্ট দিতে যাবেন না। কারণ একটা কবিতা পড়েছেন না আপনারা, শিক্ষিত বাংলা সাহিত্যের জ্ঞান আছে, হাসরের দিন বলিবেন খোদা, খোদা বলছে, কবি বলছেন, তাই আমরা বলবো আল্লাহ। হাসরের দিন বলিবেন আল্লাহ, হে আদম সন্তান তুমি মোরে করো নাই সেবা, জবে ছিনু অজ্ঞান। তখন বান্দা বলিবে আল্লাহ তোমাকে আমি কিভাবে খেদমত করব, তোমাকে আমি কিভাবে করব, তুমি তো আল্লাহ। আল্লাহ বলবেন যখন তুমি কোন আদম সন্তানকে খাওয়াতে, এটা আল্লাহর ফরমান হয়ে যেত। কোন আদম সন্তানকে সাহায্য করা, সেটাই আমি আল্লাহকে সাহায্য করা। সুবহানাল্লাহ। কাবার মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? কি জন্য মানুষের মূল্য বেশি? 1 কোটি কাবা যদি একত্রিত করা হয়, তবু একজন মানুষের ইজ্জতের সম্মান আপনি দাম পাবেন না। কারণ কাবা সম্মানিত হয়েছে আদম সন্তানের জন্য। আর আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, ও son of Adam, I have been given your address. হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সবথেকে সম্মানিত করেছি। হে বনি আদম, লাকাদ কাররামনা বানি আদম, ও যার বনি আদম, I have been given your address, আমি তোমাকে সবথেকে সম্মানিত করেছি। That's similar, not like Toby and this or the devil or the Satan. The Adam সন্তান, the child of Adam is the gorgeous, is the climax of the world. আমি আল্লাহ আদম সন্তানকে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছি। আদমের মতো মর্যাদা আমি আল্লাহ কাউকে দেই নেই। সুবহানাল্লাহ বলেন। সে আদম সন্তানকে জুলুম করতে চাইছেন না। মানুষকে জুলুম করার পরিণতি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মানুষের অভিশাপ অত্যন্ত খারাপ। মানুষের অভিশাপ যদি থাকে, আপনার গর্ব, অহংকার, দম্ভ, কিসের দম্ভ, কিসের কি? আল্লাহর নবী আদাবুল মুফরাদ, ইমাম বুখারী 192 নম্বর হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে থাকতেন। ইহুদিরা বলতো মুহাম্মদ না, আপনি এইরকম তুচ্ছ তাচ্ছিল্য ধারে অত্যন্ত নীরব হয়ে বসেন কেন? আল্লাহর নবী বলতেন নাসিন ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ, ওই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি। আমি যখন কোন জায়গায় বসে যাই, আমি আল্লাহকে বলি, আমি চুপ করে এতিমের মতন বসে যাই। কারণ কি? কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার মানুষকে আমার চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদকে নিজের চোখে ছোট বানায়া দাও। সকলকে আমার চোখে কি করে দাও, আর মানুষকে আমার চোখে বড় করো, আর আমার নিজেকে আমার চোখে কি করে দাও, ছোট করে দাও। আদম সন্তান যদি খেয়াল করতো, হাল আতাল আল ইনসান হিদুম মিনাদ দাহর লাম
লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আদম সন্তানকে আল্লাহ বলছেন লক্ষ্য করো তোমার দিকে, তুমি কিছুদিন পূর্বেই ছিল মাত্র সামান্য একটু বীর্য, তোমার পিতামাতার সামান্য পানি থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন তুমি চোখে দেখতে পেতা না, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেছেন পিতামাতার ধাক্কা থেকে সামান্য একটু পানি পিতার শির দ্বারায় বীর্য আকারে বের হয়েছে। আদম সন্তান তুমি তো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি তোমার বাচ্চাকালের দিকে তাকাও, তুমি কতটা অসহায় ছিলা। তোমার মুখে কামড় দেওয়ার দাঁত নাই, আমি আল্লাহ কামড় দেওয়ার দাঁত দিয়েছি। তুমি তো ছোট থেকে কিশোর হয়েছো, কিশোর থেকে আস্তে আস্তে আবার একদিন বার্ধক্যের দিকে চলে যাবা। এই জন্য কোন মানুষকে জুলুম করতে নাই, কারণ জুলুম করলে আল্লাহ তারা এটা অবশ্যই অবশ্যই সেই জুলুমের প্রতিদান দেন। আল্লাহ বলছেন দুইজন ব্যক্তির দোয়া, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন, কোন সন্দেহ নাই। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো রিদালিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদি ইন্নাল জান্নাতা ইনদান রিজলাইহা। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন পিতামাতা খুশি, আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আল্লাহ বেজার। এরপর পিতামাতা যদি তোমার জন্য কোনো দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করে নেন। ইমাম বুখারী অন্ধ ছিল, এক বর্ণনায় এসেছে 11 বছর, আরেক বর্ণনায় এসেছে 18 বছর। তারিখুল দিমাশকে এসেছে ইমাম বুখারীর মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমার পুত্র ইসমাইলকে, তুমি ইমাম বুখারীর আসল নাম হলো ইমাম ইসমাইল, বুঝতে পারছেন কিনা? 14টা নাম এসেছে বুখারীর অনুবাদে, বুখারীর শুরুতে, বুঝতে পারছেন কিনা? বলছে হে আল্লাহ আমার ইসমাইলকে তুমি চক্ষুষ্মান করে দাও। দোয়া করেছেন এই মহিলা ইমাম বুখারীর মা, কোনদিন নিষ্ফল হননি। হঠাৎ করে 12 কিংবা 16, 17, 18 বছর বয়সে ইমাম বুখারী দেখলেন তার হারানো দৃষ্টি মায়ের দোয়ার বরকতে ফিরে এসেছে। উস্তাদ আলী ইবনুল মাদিনির কাছে গিয়ে বলেছে, উস্তাদ এখন শুধু হাদিস আমি শ্রবণ করতে পারবো না, আমি হাদিসগুলো এখন লিখতে পারবো। কি জন্য? উস্তাদ আলী ইবনুল মাদিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। তিনি বললেন আমার মা আমার জন্য দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য মায়ের দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক মায়েরা সন্তানের উপর অভিশাপ দেয়, আমি বলি মায়েরা খবরদার, তোমার সন্তানের উপর অভিশাপ দিও না, কারণ তোমার মুখ দিয়ে যা বের হয়ে যায় তা আল্লাহ কবুল করে নেন। মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাযাকা হাইতু লা ইয়াহতাসিব। পিতামাতার খেদমত বাড়িয়ে দাও, তোমার অন্তরের সংকীর্ণতা দূর হয়ে যাবে, আর তোমাকে এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিক দান করবেন তা তুমি কল্পনাও করতে পারবে না। রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, পিতামাতার খেদমত বাড়ালে। ইমাম বুখারী আদাবুল মুফরাদে বর্ণনা করেছেন, মুসান্নাফে আবু শাইবাতে লিখিত আবু শাইবাতে এসেছে পিতামাতার খেদমত করলে আল্লাহ অফুরন্ত ভান্ডার থেকে আপনার জন্য রিজিক বৃদ্ধি করে দেন। এজন্য যখন কোনো দোয়া কবুল হওয়ার দরকার পড়বে, যখন বিশেষ কোনো দোয়া কবুল হওয়ার দরকার পড়বে, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে কোনো হেজাব ছাড়া, কোনো পর্দা ছাড়া, সরাসরি ফায়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ওয়া ইয়াহু, যা দোয়া করবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। আমি কি ওয়াজ করে বুঝাবো আপনাকে? আর আরেক প্রকার ব্যক্তি যখন দোয়া করে, মাজলুম জমির আইন ফেলে কথা বলে ক্ষমতা প্রয়োগ করে কোন মাজলুমকে যদি আপনি কষ্ট দেন, সেই মাজলুমের চোখের পানি আপনার জন্য মৃত্যুর কারণ হতে পারে। ঠিক না? ঠিক, আপনি এটা করতে পারেন না কখনো, কারণ এটা বান্দার হক। কার হক? মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাস, শিষ্টাচার অধ্যায় 4020 নম্বর, রিয়াদুস সালিহিন, ইমাম নাওয়াবী 521 হিজরিতে কমপ্লিট করেছেন। 1555 নম্বর বর্ণনা,
একই হাদিস শারাহে মুসলিমে ইমাম নাবাবী প্রথম খণ্ড কিতাবুল লিবাসের অধ্যায় এনেছেন। রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি তার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপত্তার বলয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রতিবেশীর প্রতি এই হকগুলোকে আপনি আদায় করতে পারেন না? পারেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন তার চাচা আবু লাহাব। রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়লে ওটের উঝুরি ভুরি রাসূলের উপর মারত। রাসূল সহ্য করেছেন, কিছু বলেন নাই। চূড়ান্ত মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, কি ধ্বংস হয়ে যায় কার দুই হাত। সেজন্য ভাইসব এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকার দরকার আছে না নাই? আমি এত সহজ ওয়াজ কখনো করি না, ওয়াজগুলো একটু কঠিন হয় আসলে, কিন্তু আজকে আমি মন চাইলে যে একটু বান্দার হক নিয়ে কথা বলি। তো বান্দার হকের সমস্যা কি দেখেন, এই যে আপনি প্রতিবেশীকে কষ্ট দিলেন, আল্লাহর কসম যদি আপনি এটা তার কাছ থেকে ক্ষমা না চান, আপনি হজ করে বিড়া বানলেও, দাড়ি কালার করতে করতে আগুন ধরায় দিলেও, সাদা রাখতে রাখতে সাদা পাটের দড়ি বানায় ফেললেও আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন না। কারণ আগে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিতে, কারণ আপনি কার হক নষ্ট করেছেন? জোরে বলেন, কার হক নষ্ট করেছেন? বান্দার হক। কার হক? বান্দার হক। আপনি শিরকের গুনাহ করেছেন, তওবা করছেন, আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দেবেন। আর তাইব মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আদম সন্তান যদি কোনো গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ তাকে জন্মভূমি শিশুর মতো পবিত্র বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দার হক আদায় এটা অত্যন্ত সেনসিটিভ ব্যাপার, টু মাচ সেনসিটিভ, ভেরি হার্মলেস ফর এভরি মুমিন। মুমিনদের জন্য অত্যন্ত ক্ষতিকরের কারণ হতে পারে বান্দার হক। এজন্য আপনার উচিত হলো, যদি এরকম থেকে থাকে কখনো আপনার জীবদ্দশায়, আপনি কাউকে একটা চটকরা মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, কারো আপনি কষ্ট দিয়েছেন, মনে পড়ার সাথে সাথেই তারে কি করতে হবে? তার কাছে কি যেতে হবে? হাতে ধরেন, বলবেন ক্ষমা চাই। যদি তাকে না পাই, তার সন্তানদেরকে বলেন ক্ষমা চাই। যদি তাতে না পান, তার আত্মীয় স্বজনকে বলে ক্ষমা চাই। যদিও তাও না পারেন, মরে যদি যায়, প্রত্যেক নামাজে 4 জন লোক ধরে ধরে নাম ধরে ধরে দোয়া করবেন, বলবেন আল্লাহ আমার কাছে আর কোনো অপশন নাই, তখন আমি দিন বুঝি নাই, কিন্তু এখন আমি দিন বুঝি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছে, তার কোনো খবর নেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি অসুস্থ একজন প্রতিবেশীকে দেখতে যান, তার সওয়াব যে কত আপনি শুনেও থাকবেন, না শুনেও থাকবেন। আমি একটি সহিহ ইবনে হিব্বানের 1270 নাম্বার একটা হাদিস আপনাকে শোনাবো, শুনবেন তো। وعن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায়, ফালিয়াকুল খায়রান, তার সাথে বেশি কিছু না, শুধু ভালো কথা বলে, ফাইয়ুখিদে রাহমা, সে আল্লাহর রহমতের চাদরের নিচে থাকে, লাহু ৭০,০০০ মালাকান ইউসাল্লুনা আলাইহি, একজন দুইজন না, ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, দোয়া করে ফেরেশতারা দুইটা কথাই বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, তুমি এই বান্দাকে রহমত দান করে দাও। কি বুঝলেন? মান হাদা মারিদান, কোন রুগ্ন ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, ফালিয়াকুল খায়রান, কল্যাণমূলক কথা বলে, ভালো কথা বলে। প্রতিবেশীকে আপনি টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, একটু অ্যাডভাইস দিলেন, একটু সাজেশন দিলেন, আর একজন ভালো ডাক্তার যিনি রোগীকে সেবা করে, তার জন্য প্রতিনিয়ত আল্লাহ ৭০,০০০ ফেরেশতা। এই ফজিলত ওই ব্যক্তির জন্য
যে কোনো মানুষকে জিনের চিকিৎসা করে দেয়। কিসের চিকিৎসা? জিন ধরেছে, তাকে অপসারণ করতে পারে না, কোরআন হাদিসের আয়াত দিয়ে তার জিন অপসারণ করিয়ে দিল। তার ক্ষেত্রে একই রকম, যে কোনো চিকিৎসকের ক্ষেত্রে। আর ওই ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, এটা অসুস্থ ব্যক্তির হক। কার হক? হাক্কুল ইবাদাহ। কার হক? বান্দার হক। কয়জন ফেরেশতা? লাহু ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা। কয়টা কথা বলে? দুইটা। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই গোলামকে ক্ষমা করে দাও এবং তার উপর রহমতের বাড়িধারা কবর পূর্ণ করে দাও। শুনছেন এর আগে হাদিস? শুনছেন না এর আগে হাদিস? ফাযাক্কির তানফাউল মুমিনুনা যিকরাহ, তোমরা পুরনো জিনিসকে আবার স্মরণ করিয়ে দাও, এতে ঈমানের জন্য নাফে, উপকার হয়। ঠিক না? ঠিক। আমাদের মধ্যে আমলের শখ তৈরি হয়। অথচ আমরা অনেক ব্যক্তিরা প্রতিবেশীর হক সম্পর্কে অচেতন আছি। ঠিক না? ঠিক। যারা এই কাজগুলো করে তাদের মধ্যে, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এবার আসে, আমরা প্রতিবেশীর হক আদায় করলাম, এবার পিতামাতার হক কিছুটা আদায় করলাম। আপনি প্রতিবেশী চাচার কি হক তা কখনো আদায় করেছেন? আচ্ছা, আমাদের দেশে সকল মানুষরা বাবার খেদমত নিয়ে ওয়াজ করে, মায়ের খেদমত নিয়ে ওয়াজ করে, কিন্তু চাচার খেদমত নিয়ে কখনো ওয়াজ করতে দেখছেন? আল্লাহর কসম, চাচার খেদমত সম্পর্কে হাদিস জড়ো করলে প্রায় ৪,০০০ হাদিস আছে হাদিসের গ্রন্থে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল পিতার আদর পেয়েছেন? পান না। রাসূল বলেছেন আম্মার রাজুলু সিনউ আবিহি, চাচা হলো পিতার সমান। চাচা হলো কিসের সমান? তাফসীরে সাহাবীর মধ্যে ইমাম সাহাবী উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল তার চাচা মাত্র ১ বছরের বড় আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিব শেষ দিকে একটি বিয়ে করেছিলেন, সেই ঘরে 2 সন্তান হয়েছিলেন। এক হলো আমির হামজা, আর এক হলো সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তারা রাসূলের আপন দাদির না, সৎ দাদির। কিন্তু আরবদের একটা রীতি হলো, বাপ যদি একাধিক বিয়ে করে তা ওই ভাইকে তারা সৎ বলে গণ্য করে না, কারণ তারা বাপের আপন ভাই বলে গণ্য করে। এজন্য যে ব্যক্তি সৎ ভাই বলবে তার মুখে জুতো মারা আপনার জন্য ওয়াজিব। এই মূর্খরা একটা হারাম কাজ করেছে। সৎ ভাই বলা কি? জোরে বলেন। সৎ ভাই বলা কি? হারাম। সৎ বোন বলা কি? হারাম। সৎ বোনের ব্যাপারে মারাত্মক হক রাখতে হবে। আপনি এগুলো বুঝেন না যে এই জন্য করেন। আল্লাহর নবী সৎ বোন তো দূরের কথা, সৎ বোনের ব্যাপারে আল্লাহর নবীর কি হক ছিল? সৎ বোন রাসূলের ছিল না, আপন বোন রাসূলের ছিল না। চাচাতো বোন ছিল উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলেছি? রাসূল যখন মেরাজে যান, উম্মে হানির ঘরে তিনি রাত্রে ছিলেন, কারণ আপন বোন নাই। উম্মে হানিকে তিনি বড় বোন বা বোনের মতন মহব্বত করতেন। উম্মে হানির স্বামী ছিল বেদ্দিন। আল্লাহর নবী তাকে প্রস্তাব করেছিলেন, উম্মে হানি, তোমার যদি কষ্ট না হয়, তোমার যদি কষ্ট অনেক বেশি হয়, তুমি চাইলে তোমার নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারো। কিন্তু উম্মে হানি আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে, মসজিদে নববীতে ওয়াসিআলাকুম ফিল মাজালিস ফাহিনাকুমুল হাদিস, হাদিস বোঝাচ্ছিলেন। একজন মহিলা এসে বলল, যা মুহাম্মদকে যে বলো মুহাম্মদের বোন এসেছে মুহাম্মদের সাথে দেখা করার জন্য। আনসার সাহাবী মনে করল আল্লাহর নবীর তো কোনো বোন নেই, তাহলে এবার কেমন বোন? এবার আনসার প্রশ্ন করেছে, তুমি মুহাম্মদের কেমন বোন? বলেছে, আমি মুহাম্মদের এমন বোন, মুহাম্মদ আমার হাতের মধ্যে চিমটি কেটেছে, মুহাম্মদের কামড়ের দাগ আমার হাতের মধ্যে এখন এসেছে। আনসার সাহাবী আল্লাহর নবীকে যে বললেন, আল্লাহর নবী আপনার বোন নাকি ওখানে এসেছে? আল্লাহর নবীর বুঝবার বাকি নাই, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কন্যা। আল্লাহর নবী হাদিসের ক্লাস থেকে উঠে দাঁড়ালেন, নিজের হাতে তার দুধ বোনকে আনলেন, আল্লাহর নবীর জায়গা ছেড়ে দিয়ে বসতে বললেন। আল্লাহর নবী বক্তব্য দিলেন, হে আমার বোন, তুমি আজকে যা চাও তোমার ভাই মুহাম্মদ
জন্য উন্মুক্ত করে দিয়েছে, তুমি যা চাও তাই নিতে পারবেন। কিন্তু তার দুর্বল বলল, মুহাম্মদ তোমার মনে আছে নাকি ছোটবেলায় তুমি আমাকে চিমটি কেটেছ, আমি কখনো আমি আমার মার দুইটা স্তন পান করি নাই, একটা তোমার জন্য ছেড়ে দিয়েছি, আরেকটা মুহাম্মদের জন্য ছেড়েছি, আরেকটা নিজের জন্য ছেড়েছি। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন চোখের পানি দরদর করে ফেললেন। এবার তার দুধ বললেন, হে মুহাম্মদ, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, যার কাছে মুহাম্মদের মতো একটা ভাই আছে সেই বোনের কোনো দুঃখ নাই। আল্লাহর নবী তার বোনকে দেখিয়ে বললেন, দেখো আমার উম্মতেরা, আমি আল্লাহর নবী আমার বোনকে কত ভালোবাসি। কি বুঝলেন? আপনি কি মর্যাদা দেন বোনকে? আপনি কি হক আদায় করেন বোনের? আপনি মনে করেছেন যে খুব সস্তা মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বোনের ক্ষেত্রে তার আচরণটা এমন ছিল, আর আপনি কি আচরণ করেন? এই কথাটি উল্লেখ আছে হাদিসের বিখ্যাত কিতাব মুসান্নাফে আবি শাইবাতে এবং মুসনাদে আহমদে দীর্ঘ সূত্রে বর্ণনা করা হয়েছে হাদিসটি। হাদিসের সনদ হাসান লিগাইরি সত্যুক্তির। এই হাদিসটি আল্লামা সফিউর রহমান মুবারকপুরি তার চাচা আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরা তুহফাতুল আহওয়াজির মধ্যে বর্ণনা করেছেন। তার মানে আপনি কি বুঝলেন? তাহলে বোনের প্রতি আর চাচার প্রতি কি হক আছে আপনার? আপনি তো চাচার হক শিখেন নাই। রাসূল একদিন জোরে কথা বললেন আব্বাসের সামনে, জিবরিল ওহী নিয়ে বলেছে, হে আল্লাহ রাসূল, আপনার কণ্ঠ যদি আব্বাসের উপরে চলে যায়, আল্লাহ আপনার আমল নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাসূল তার জীবনে কোনোদিন তার চাচা আব্বাসের সামনে উচ্চস্বরে কথা বলেন নাই, সম্মান দিয়েছেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তার চাচাকে দেখলেন, তিনি মসজিদের মিম্বারে খুতবারত, আব্বাসকে দেখে তিনি সরে গেলেন, তার চাচার জন্য তার মিম্বার উন্মুক্ত করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবায় তার চাচার জন্য দোয়া করেছেন, বিভিন্ন হালাকায় তার চাচার জন্য দোয়া করেছেন। রাসূলের দোয়ার বরকতে সাহাবী আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তার নাতিরা খেলাফতের 600 বছর পর্যন্ত আপনার আব্বাসী খেলাফতের সূর্যোদয় ছিল। আব্বাসী খেলাফতের সময় মিশরের দারুল আজহার প্রতিষ্ঠিত হয়েছিল। আব্বাসী খেলাফতের সময় বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন হয়েছিল। আব্বাসী খেলাফতের সময় বীজগণিতের আবিষ্কার হয়েছিল। আব্বাসী খেলাফতের সময় জ্যামিতির আবিষ্কার হয়েছিল। আব্বাসী খেলাফতের সময় মুসলমানরা দিকপাল জয় করেছিল। আব্বাসী খেলাফতের সময় মুসলমান বাইতুল মাকদিস পূর্ণ জয় করেছিল। সুবহানাল্লাহ। আব্বাসী খেলাফত, রাসূলের চাচা কে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আম্মা রাজুল সিনু আবিহি, সর্বপ্রথম কার হক? বাবার। ঠিক আছে, ঠিক বললেন, লেখে মা বাবার দোয়া। মূর্খ কোথাকার, আগে কার নাম আসবে? আর রিজাল কাওয়ামুনা আলান, আগে কার নাম আসবে? বাবা। তারপর কার নাম আসবে? মা। হক মায়ের, মর্যাদা কার? মায়ের নাম কখন আসবে? এটাও ইন্টারভিউ ভুল করলেন। আগে আসবে বাবার নাম, তারপরে মর্যাদায় হলো আপনার চাচার নাম, তারপর আপনার মায়ের নাম। ওয়াজ ভালো করে শুনেন, আগে বাবা তারপর কি? আপনাদের মধ্যে তো জমি নিয়ে দ্বন্দ্ব, আপনাদের মধ্যে তো সম্ভ্রান্ত নিয়ে দ্বন্দ্ব। আর রাসূলের তো কোনো জমি ছিল না, সম্ভ্রান্ত ছিল না। লোক তো আমার নবীকে স্পর্শই করে নাই। আনাস ইবনে মালিক বললেন, উফাতুন নবী, মুসলিম শরীফের বর্ণনা, আন্নাকুনা বাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাত। আল্লাহর নবী যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আনাস ইবনে মালিক বলেছেন, আমরা যখন ফজরের নামাজ পড়ে রাসূলের চেহারার দিকে তাকালাম, দেখলাম ওরাকাতুল মুসহাফ, এই কোরআনের পৃষ্ঠা যেমন সুন্দর, এই কোরআনের পৃষ্ঠা যেমন চকচক করছিল, ওরাকাতুল মুসহাফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কোরআনের পৃষ্ঠার মতো হয়েছিল। কারণ আমার নবী ছিলেন হাইয়ুল কোরআন, আমার নবী ছিলেন কুলুবুল কোরআন, আমার নবী ছিলেন জীবন্ত কোরআন, আমার নবী ছিলেন মারকাজুল কোরআন। এই জন্য হাদিস আর কোরআনের মধ্যে শুধুমাত্র নামের পার্থক্য ছাড়া ভিতরগত কোনো পার্থক্য নাই। যাহাই কোরআন তাহাই হাদিস, যাহাই হাদিস তাহাই কোরআন। একটু জোরে জোরে
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান দিতেন, তার চাচাকে সম্মান দিতেন, চাচাকে সম্মান দেওয়ার জন্য তিনি বলেছেন। অথচ আমাদের দেশে ও রাসূলের সেই হাদিসটি আমি বলতে ভুলে গেছি। আনাস ইবনে মালিক তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতের জন্য কি রেখে যাচ্ছেন? আপনার সম্পত্তিগুলো কার জন্য বন্টন করবেন? চাচাতো ভাই আব্দুল্লাহকে ইবনে আব্বাসকে কাছে ডেকে বললেন, আমার কাছে সামান্য একটু স্বর্ণ গচ্ছিত আছে, এটা মদিনার ওকাস বাজারে নিয়ে বিক্রি করে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর সাথে মিলিত হব যেন আমার কোনো সম্পত্তি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইবনে আব্বাস ইবনে রাসূলের খাদেম আনাস ইবনে মালিকের জবাবে বললেন, আমি আমার যত সম্পত্তি আছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এটা আমি বন্টন করে দিয়ে গেলাম। কারণ নবীদের কোনো সম্পদ নাই, নবীদের ইলম ছাড়া কোনো ওয়ারিস নেই। এই জন্যই আমরা একটা প্রসিদ্ধ কথা বলি, ওলামারা নবীর কি ওয়ারিস, ওলামারা নবীর কি ওয়ারিস। এই ওয়ারিস হলো কিতাবুল্লাহ, এই ওয়ারিস হলো বুখারী, এই ওয়ারিস হলো মুসলিম, এই ওয়ারিস হলো আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে খুযাইমা, মুসনাদ আহমদ, মুসনাদ শাফি, মুসনাদ বাদ্দার, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ হুমায়দি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আলী ইবনে আবি শায়বা। এগুলো হলো নবীর ওয়ারিস, যেগুলো আমরা পাই। ঠিক না ঠিক? এগুলো হলো নবী কি ওয়ারিস। এজন্য চাচার হকের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। উফি ওয়ালা তানহারহুমা, এই যে ধমক দিও না, শুধু বাবার ক্ষেত্রে নয়, রাসূল কখনো চাচাকেও কি বলতেন? ইবনে আব্বাসের বাপকে আল্লাহর নবী আর জীবনে কোনোদিন শুধু চাচা বলেন নাই, রাসূল বলতেন ইয়া হে আমার বাপ, হে আমার কি বাপ, আমার আব্বা। রাসূল চাচাকে পিতা বলে সম্বোধন করতেন। উত্তরবঙ্গে অবশ্যই সুন্নতের চর্চা আছে। বাবার বড় ভাইকে কি বলে আপনাদের দেশে? বড় আব্বা। মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ। এক মূর্খ ফেসবুকে পোস্ট করেছে যে চাচারে বাপ ডাকতে হয় কেন? বলছে, মূর্খ তুমি কোরআন হাদিস 2 পাতা যাও না, উঠাও ওই ফতোয়া। সে আমার এই দলিল যখন লিখে দিয়েছি, মূর্খ উঠায় দিয়েছে, লেখাপড়া তো জানে না। আপনারা নিজেরা বলেন তো, হৃদয় থেকে চাচার সাথে এই ভালোবাসা আপনাদের মধ্যে আছে? আছে মুখে মুখে, কিন্তু আসলে নাই। কারণ চাচাও যে শয়তানের গোড়া, দুর্নজর করেছে শয়তান। নিজের ছেলের জন্য জানিয়েছো, ফাতুস পুত্রের জন্য তাই আনবা শরীয়ত। নিজের মেয়েকে যেমন ভালোবাসো, নিজের ভাতিজিকেও সেই রকম ভালোবাসতে হবে। এটা ইসলাম বলছে তোমাকে। কারণ সেও তোমার সরাসরি রক্ত, ব্লাড। কথা কি বুঝতে পারছেন কিনা? কই নাই তো শরীয়ত। কারণ কোরআন হাদিসের ওয়াজ তো শুনেন না, শুনেন মৌলবীদের গীবত আর শেখায়াত, আর মিলজির হুদা চিৎকার কানে দৌড়া 10 আঙ্গুল টান দিয়ে হুয়া পড়ে, ওইসব মৌলবীদের ওয়াজ শুনেন। এই জন্য নষ্ট হয়ে গেছে, নষ্ট বক্তাদের ওয়াজ শুনে শুনে আপনাদের হৃদয় নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। পারবেন তো চাচার হক আদায় করতে? যার বাবা নাই, চাচাকে বেশি মহব্বত করেন। অসুস্থ হয়েছে, ফলমূল কিনে দেন। ভাই, দুনিয়ার জন্য কাউরে ভালোবাসেন না, আখিরাতের জন্য ভালোবাসেন। এটাই হলো মানুষের সব থেকে চূড়ান্ত ভালোবাসা। ঠিক না ঠিক? আল্লাহর নবী কখনো কোন মানুষের জন্য কাঁদেন না। জীবনের সব থেকে বেশি কেঁদেছেন যার জন্য, তিনি হলেন মুহাম্মদের চাচা আবু তালিবের জন্য। আল্লাহর নবী জীবনে কোনোদিন নিজের হাতে কাউকে দাফন করেন নাই। বলেন তো, আল্লাহর নবী কাকে নিজের হাতে দাফন করেছেন? জানেন না? আল্লাহর নবী নিজের হাতে যাকে দাফন করেছেন, তিনি আমির হামজার স্ত্রী। আল্লাহর নবী নিজের চাচিকে নিজের হাতে দাফন করেছেন। তিনি বলেছেন, ইসলামের প্রাক্কালে আমির হামজা এবং তার স্ত্রী আমাকে সবথেকে বেশি সাহস, প্রটোকল জুগিয়েছে। রাসূলের নিজের কন্যাকেও নিজের হাতে দাফন করেন নাই। যে হাদিস বলা হয় উম্মে সালমা থেকে রাসূল কবরে দাফন দিয়া তিনি কি মিনহা খালাকনাহুম ওয়া ফিহা নুঈদুকুম। মূর্খ, এই হাদিস সহিহ নাই।
আব্বাস ইবনে কাসির আস-সাকাফি মাত্র মিথ্যক রাবি প্রবেশ হচ্ছে এখানে। এজন্য দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, আপত্তি করে হাদিসে বলো না। আজকে তবে হাদিসের তাহকিকে যাই নেই, কথা কি বুঝতে পারছেন কিনা? চিন্তা করলাম কয়েকদিন বাহাস মুনাজারার ওয়াজ করেছি, এখন আজকে তো সহজ ওয়াজ করি বগুড়াবাসীর জন্য, ঠিক না ঠিক? এই বেটায় একটু চিল্লাইছে, একটু চিল্লা দেখতে, হাতি চলতে রাহেগা কুত্তে বকতে রাহেগা, হাতি চলতেই থাকে কুত্তা বকতে থাকে, তাতে লাভ কি? ঠিক না ঠিক? একে এইভাবে না, এই 2-4 জন মানুষের সামনে না, আমার গাড়িতেও এখন কিতাব রাখা আছে, বলবে নাকি মায়ের যদি সে 1 ফোঁটা দুগ্ধ পান করে থাকে পৃথিবীর কোন জায়গায় বসতে হবে আমার সাথে যেন সে বসে, তাকে হাদিস শিখাই দেবো আমি। এই যে হাদিস লিখছে প্রত্যেকটা হাদিস জাল আর জয়ীফ। জাল জয়ীফ হাদিস কি কি মূল্য আছে? কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা ওদিকে যাব না, ওদের নাম মুখে নিলে ভাইরাল হবে, এই মূর্খদের ভাইরাল করলেও সমস্যা, ঠিক না ঠিক? ওদের নাম উচ্চারণ করি না আমরা মাইকের সামনে, যত ক্যামেরা বন্দী হচ্ছে, এগুলো মিডিয়া যাবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আমাদের বক্তব্য লাখ লাখ মিলিয়ন চ্যানেলে দেওয়া হয়, আর তোমার বক্তব্য তুমি তো কোনো ব্যয়, তোমার সীমানা একটু কি, তুমি তো সমুদ্রে লাভ দাও না এখনো, না ওইটা বলা যায় না। আমাজন জঙ্গলে থাকো, কোনি জঙ্গলের লোক জঙ্গলে থাকো, কি জানে আমাজন জঙ্গল না, আচ্ছা আমাজন জঙ্গলে থাকো কোনি, আর ওই আমাজন, তাই আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বন কোথায়? ব্রাজিলের অ্যামাজন, ঠিক না? ওটা অ্যামাজন না, ওটা কি অ্যামাজন। জঙ্গলে কি না বললো এটা দেখার কোন সুযোগ আমাদের নাই, যা করার আমরা করে দিয়েছি। তার কোন নবাব সাহেব জানি বই লিখছেন ভাই, 978টা ভুল বইয়ের মধ্যে 75টা। মানুষ তো ভাই ভুলের সেঞ্চুরি করে, ডাবলও না ট্রিপলও না, একবারে 9টা সেঞ্চুরি একবারে ভুলে করতেছে, কথা বুঝতে পারছেন কিনা? 900 মারতেছে, কথা কি বুঝতে পারছেন? মানে শুদ্ধ আর খুঁজে পাইলে সবই ভুল, বইয়ের নামই ভুল, নাউজুবিল্লাহ। ওই যে কয় না গোড়ায় গলদ, গোড়া থেকেই গলদ, সেদিকে যাচ্ছি না আমি। আজকে আমাদের বিষয় ছিল বান্দার হক। আরো কিছু শুনবেন কিছুক্ষণ? খুব ভালো লাগতেছে, কোরআন হাদিসের কথা তো ভালো লাগবেই। এবার আসেন বোনের হক নিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। যত বোনের এপিসোডটা চলে এসেছে চাচার আগে, একটু আনকমপ্লিট আছে, বলবো। আল্লাহর নবীর মৃত্যুর কত বছর কয়দিন পরে জানাজা হয়েছিল? কেউ কি বলতে পারেন কি জন্য? আল্লাহর নবীর মৃত্যুর 3 দিন পরে তার কি হয়েছিল? স্পষ্ট করে বলেন। জানাজা হয়েছিল। আল্লাহর নবীর জানাজা কে পড়িয়েছেন? কেউ বলেন নাই। হুজুর বলল আল্লাহর নবীর জানাজা কেউ পড়াতে পারবেন না, কারণ তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন। আমার নবী বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমার পরে কোন নবী আসবে না, আমি সর্বশেষ নবী, কারণ তিনি সকলের ইমাম, তার উপরে ইমামতি করে এমন হিম্মত কারো নাই। ঠিক না ঠিক? তোমরা কি রাসূলের ইমামতি করে জানাজা পড়াইবা? আর দ্বিতীয় কারণ হলো রাসূলের কোনো গুনাহ ছিল না। আমরা জানাজায় কি দোয়া করি? গুনাহ হওয়ার জন্য দোয়া করি, মাগফিরনা হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা, বলি কিনা? কিন্তু রাসূলের তো কোনো গুনাহ নাই। তখন খ্রিস্টানরা বলবে তোমার নবীর না গুনাহ নাই, জানাজা দিয়ে গুনাহ মাপের দোয়া করলা কেন? ঠিক না ঠিক? রাসূলের দ্বারা কোনো ইল্লাত, কোনো দোষ, কোন ত্রুটি যে খুঁজে পাবেন সেই রাস্তা রাসূল রাখেন নাই। দালাইলুন নবুয়ত এসেছে কোন কিতাব? দালাইলুন নবুয়ত, নবুয়তের প্রমাণ, ইমাম বাইহাকির লেখা। খ্রিস্টানরা তাকে প্রশ্ন করে বসলো, তোমার নবী তো মিথ্যাবাদী। বলল কিরকম? খ্রিস্টানরা হাদিসে জিবরাইল বের করলো, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস। জিবরাইল সাদা কাপড় পরে ওমরকে প্রশ্ন করলেন, মান মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কি আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখালেন, ওই যে বসে আছেন ওই ব্যক্তি মুহাম্মদ। এবার জিবরিল প্রশ্ন করলেন,
আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ বলেন তো ঈমান কি? আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ বলেন তো ইসলাম কি? আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ আপনি বলেন ইহসান কি? আল্লাহর নবী ঈমানের সংজ্ঞা দিলেন, ইসলামের দিলেন, ইহসানের সংজ্ঞা দিয়ে বললেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তোমরা দেখছো, আর যদি দেখতে নাও পাও আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে মনে তোমরা রাখো। এরকম মুসলিম শরীফের 1 নাম্বার, মিশকাতের 1 নাম্বার, প্রায় হাদিসের কিতাবের 1 নাম্বার হাদিস। হাদিসটাকে হাদিসে জিবরিল বা হাদিসে ইহসান বলা হয়। খ্রিস্টানরা এবার ইমাম বাইহাকিকে প্রশ্ন করলো, ও বাইহাকি তুমি না বলেছো তোমার নবী মিথ্যাবাদী, তাহলে আমরা তো আল্লাহরে দেখি না। আপনি আল্লাহকে দেখছেন? আপনি আল্লাহকে দেখছেন? রাসূল বললেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে কি, যেন তুমি আল্লাহকে। তাহলে রাসূল কি মিথ্যা কথা বলেন? আপনি কি আল্লাহরে দেখছেন? এই জন্য হাদিসের আম আর খাস এটা বুঝবার দরকার আছে। আল্লাহকে দেখতে পেয়েছেন এমন কোন ব্যক্তি আছে নাকি? আল্লাহকে কেউ দেখতে পেয়েছেন এমন কোন দলিল আছে? উত্তর দেন। আমি এমন একটা আশ্চর্যকর হাদিস শোনাবো, হ্যাঁ আল্লাহর নবী আল্লাহকে উত্তম সূরতে দেখেছেন স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ বলেন। জীবনে তো শুনি নেই। খুলুন বাংলা হাদিসের অ্যাপস, আছে না নাই? এখন যাবেন তিরমিজি শরীফটা বের করবেন, 3233 নাম্বার হাদিস। কত? আলেমদের জন্য বলছি, শামেলার রিপোর্ট 3159 নাম্বার হাদিস। হাদিসের সনদ ওয়াকাল আলবানী সাহাহাহু, আলবানী সহিহ বলেছেন, শুআইব আন-নাওয়ী সহিহ বলেছেন, মোল্লা আলী কারি সহিহ বলেছেন, ইমাম তিরমিজি হাসান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে কেউ এই হাদিসের সনদ নিয়ে কোন ইখতিলাফ করেন নাই, মাত্র 3 জন। এর মধ্যে একজন তাবী, একজন তাবে তাবেঈ, একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সকলেই সিকা, শুধু সিকা না, আরো সাকরাবী। এবং ইমাম বুখারীও হাদিসটিকে সহিহ বলেছেন তারিখুল কাবিরের ভিতরে। হুজুর হাদিসটা কি? এবার হাদিসটি হুবহু শোনাবো যেভাবে ওখানে লেখা আছে। বলবো কি? আল্লাহর নবী নামাজ পড়ালেন। ইবনে আব্বাস বললেন আল্লাহর নবী নামাজ পড়ে আমাদের দিকে মুখ করলেন। এখানেও একটা প্রমাণ, আল্লাহর নবী মুখ করে হাদিস না বলে দোয়া পেল কই? তিনি তার দিকে কি করলেন? মুখ করলেন, দোয়া গেল কই? আবার তিনি তারাবির নামাজ যেদিন উম্মতের জন্য 4 দিন পড়তে যাবেন, 3 দিনের বেশি পড়েন নাই, ফজরের নামাজ পড়ে মুখ ফিরিয়ে বললেন দোয়া যদি রাসূল করতেন তাহলে তিনি বলতেন না ওয়ালাকিন খাশিতু তুফতারাদ আলাইকুম তা'জিজু আনহা, আমি আজকে তারাবির নামাজ এই জন্য পড়ি নাই কারণ ফরজ হয়ে গেলে তোমরা আদায় করতে পারতা না। রাসূলের দোয়া গেল কই? সালাম ফিরে ফিরে এই কথা বললেন, তাহলে দোয়া আর তো তাহলে বোঝা গেল দলিল নেই। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। ইবনে আব্বাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাত। আতানিয়াল লাইলাতা রাব্বি, আজকে রাত্রিতে আল্লাহ তাআলা উত্তম সূরতে আমার সামনে এসে দাঁড়ালেন। কে? আল্লাহ। কার সামনে? রাসূলের সামনে আজকে রাত্রিতে। وقال ابن عباس বলেন قال احسبه قال في المنام, এই যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, আহসাবুহু ফিল মানামি, সরাসরি না, স্বপ্নের চোখ দিয়ে। কিসের চোখ দিয়ে? যদি রাসূল সরাসরি আল্লাহকে দেখতেন তাহলে কোরআনের 3টা আয়াত মিথ্যা হয়ে যেত। দেখেন সহিহ হাদিস আর কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, তাআরুদ নাই। আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, সরাসরি দেখেন নাই। আহসাবুহু ফিল মানামি, ইবনে আব্বাস বলেও দিলেন, ক্লিয়ার করলেন আল্লাহর নবীর চাচাতো ভাই আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, স্বপ্ন যুগে সরাসরি দেখেন নাই।
কোন চোখ দিয়ে দেখছেন? এবার আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ তুমি বলো তো, ওই যে আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? আল্লাহর নবী বলছেন আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে আমি তো রাসূল বলতে পারি না। এবার আল্লাহ তাআলা নিজের হাত মুবারক বাইরাল কাতিফাইনে, এই দুই কাঁধের মাঝখানে আল্লাহ তার নিজের হাত রাখলেন। রাসূল বললেন আল্লাহ যে আমার কাঁধের উপর হাত রাখলেন, আমি আল্লাহর হাতের শীতলতা অনুভব করলাম। এবার আল্লাহ আমারে যা জিজ্ঞেস করছেন আমি মালাউল আ'লা থেকে সমস্ত কিছু আমি নবী উত্তর দিতে পারছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ক্লিয়ার করার জন্য আবার কষ্ট করলেন। হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। মুহাম্মদ এবার বলো তো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে রাসূলকে বললেন আকাশের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে তুমি কি জানো? এবার রাসূল বললেন হ্যাঁ আমি জানি, কারণ তার কাঁধের মাঝখানে কার হাত আছে? এবার রাসূল বললেন কাফারাতি ফিল কাফারাতি। আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করেন মসজিদের দিকে গমন করে, তার প্রতি কদমে কদমে কত নেকি লেখা হবে। আকাশের ফেরেশতারা তাই নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছে। হাদিস সহিহ হওয়া দরকার বলছি। এই হাদিস শুনে যাত্রাবাড়ির দুই উস্তাদ লাফিয়ে বসত খাড়া হয়ে গেছে। এবার মোবাইল দিয়ে দিয়েছে, দেখেন তাখরিজটা দেখে হাদিস সহিহ। ইব্রাহিম মাদানী, ইসহাক মাদানী, টাঙ্গাইল জরানি করা, কারণ উনারাও এতদিন পর্যন্ত এই হাদিসটা খুঁজে। আপনাদের এখানে একটা মাহফিল করে গেছিলাম এই অক্টোবর না নভেম্বরের জন্য 12 তারিখে। ওই আব্দুস সালাম মাদানী নাম দিচ্ছে, মাদানী সাহেব আমাকে বললেন হুজুর পেয়েছেন কোথায়? আমি ওই হাদিসটা বের করে দিচ্ছি, পড়েন তো। উনি আর পড়তে পারে না। আমি তারা পড়ে শুনলাম দলিল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আর আরেকটা চ্যালেঞ্জ দিয়ে আসছি, বুকে যদি দম থাকে মোনাজাত নিয়ে আমার সাথে বসেন আপনি। তো বুকে দম আছে? আমার দম আছে, বলেন কই যাইতে হবে? পরে সে আর কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। উনি খালি ওইখানে মোনাজাত চালু করেন, আর আমি ওইখানে বলছি যার সাক্ষ্য হলো বন্ধুবর নাজমুল হাসান আনসারী, ওই মসজিদের ইমাম। আমি তার সামনে বলেছি, এটা আবার রেকর্ড আছে, সময় সুযোগ বেশি কথা কইলে ভাইরাল করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কাজে আমরা ভয় পালিয়ে যাওয়ার মৌলবী, আমাদের ভয়ে পালিয়ে যাওয়ার মৌলবী বাংলাদেশে অনেক। কথা কি বুঝতে পারছেন কিনা? এই যে আসার আগে যে পান্নু না নান্নুর একটা হোটেলে খেলাম, দুই হানাফি এসে আমাকে জড়ায় ধরছে, কালকে কিন্তু আমার মসজিদের পাশে মাহফিল, নীলা মার্কেট ওই মসজিদের খতিব আমি। আমরা হানাফি, আপনারা আহলে হাদিস, বেড়াইতে আসছি, কালকে যে ঢাকায় যাবো আমি, ওখানে মাহফিল। তো আমার সাথে বসে কথা বলছে, কিন্তু কোনোদিন বলে নাই, তর্কে আসে নাই, সম্মান করেছে। এই সম্মানটা করছে, আমি তাদের বইয়ের উত্তর দিই। মাওলানা আব্দুল মালিকের নামাজ মানে রাসূলের নামাজ, এই বইটার জবাব লিখেছি 1200 পৃষ্ঠায়। এগুলো সবগুলো বই আকারে পাবেন। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে। আমি 2800 পৃষ্ঠার একটি বই 2 খণ্ডে ছাপিয়েছি। এই বই পড়ে যদি কোনো হানাফি কোনোদিন পড়ে, আল্লাহর কসম সে তো জীবনে কথাই বলতে পারবে না, সে জীবনে কোনোদিন সূরা ফাতিহা ছাড়া ইমামের পিছনে নামাজ পড়বে না। আমি সেই বইগুলো লিখে ফেলেছি। কথা বুঝতে পারছেন কিনা? মোনাজাতের উপরে 2500 পেজের বই লিখবো। কয় হাজার পেজের? 2500 পৃষ্ঠা, মানে 2500 পৃষ্ঠার বই। বই চলুক আর না চলুক, এমন খেদমত করে যাব যেন আমার পরবর্তী প্রজন্ম তাদের কষ্ট করে আর বুখারী মুসলিম খুঁজতে না হয়, যেন হাদিসের রিজাল্ট শাস্ত্র খুঁজতে না হয়। এই বই পড়েই যেন ওই বাতিলদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে বলতে পারে এই বিদআত কেন করেছিস, এই বিদআত থেকে তুই ফিরে আয়। ঠিক না? ঠিক যদি বলেন, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.